নবদ্বীপের মহান্ত বাবাজি শিবাসঙ্গনের পথে ও মা কেউ গঙ্গা স্নান করতে যাচ্ছিল, ওরে বলে যে হরি নাম নাকি সংসারীদের নিতে নাই। কি বললো আমাদের নিমাই? বলছে সবাই নিতে পারে, যার অনেক বয়স সেও নেবে, যার কম বয়স সেও নেবে। আজকে এই মুখার্জি বাড়িতে এসে আমরা শিখলাম, এই মুখার্জিদের এক পরম সাধক এনেছিলেন যুগল মূর্তি। এই কৃষ্ণ মূর্তি দেখে আমার মনে হলো এই মূর্তি চৈতন্য যুগের বহু পূর্ব কালের মূর্তি। একই মূর্তি আমাদের ময়নাডালে আছে, আমাদের মুখার্জি বাড়িতে, নাম হলো রাধা বল্লভ জিউ। এই মূর্তির আকর্ষণে মহাপ্রভু এসেছিলেন ময়নাডালে। ঠাকুর যেখানে ছিলেন না, যেখানে কোনো বিষ্ণু বিগ্রহ নেই, এমন কোনো জায়গায় চৈতন্যদেব বসেনও নাই আর জলগ্রহণ করেননি, এমন কোনো জায়গায় নাই। অমিয় নিমাই চরিত, চৈতন্য চরিতামৃত, বৃন্দাবন দাস ঠাকুরজির চৈতন্য ভাগবতম, সব গ্রন্থ আপনারা দর্শন করুন, বিষ্ণু বিগ্রহ কৃষ্ণ বিগ্রহ আছে, সেই জায়গায় মহাপ্রভু গিয়েছেন। গোটাটাই তো জঙ্গল, পাকা রাস্তা ছিল না, ট্রেন বাসও চলতো না, সব লোকেরা হেঁটে হেঁটে যেতেন। কোথায় যেতেন? জীব যাই কোথায়? পরমাত্মা ভগবানের সন্ধানে। আর ভগবান যাই কোথায়? ভক্ত অন্বেষণে। কেমন মজা লাগলো কথাটা? আপনি যদি ঠাকুরের নাম করেন, কালকে কারা পালন করেছেন বলুন তো জন্মাষ্টমী? একটু দয়া করে হাত তোলা যাবে? কারা জন্মাষ্টমী করেছেন কাল? নিতাই গৌর হরি বল, হরি বল। ওরে বাপরে, প্রায় সবাই করে ফেলেছেন। আপনাদের চরণে দণ্ডবত প্রণাম। কি করেছেন কালকে? প্রভু আসছেন, শুদ্ধ মনে প্রভুকে বরণ করে নেওয়ার হলো নাম ব্রত, ধ্যান। ঈশ্বরের মূর্তিটি গুরুমুখী হয়ে, শাস্ত্রমুখী হয়ে মনে মনে স্মরণ আর কীর্তন করার নাম হলো ধ্যান। কি তোমার মূর্তিটি কেমন? স্মরণ করার নাম হলো ধ্যান। হরি বল। তাহলে ধ্যান আর কীর্তন যারা করেছেন কালকে, অনেকেই বলেন আর কীর্তনটা মনে বারবার পরে, কি বলুন তো? বলছে আজকে আমার তো উপোস, আজকে অষ্টমী না, আমরা খাই না। কেউ বলেন আমরা সারাদিন খাই না, কেউ বলেন আমরা ফল জল একটু খাই। তা ভালো কথা, যারা করেছেন বারবার মনে পড়ে না, ব্রতটা করলে মনে পড়ে ব্রতকে, আর ব্রতকে স্মরণ করলেও কিন্তু আপনার সমফল। যারা না খেয়ে আছেন তারা পেলেন, ভাবছেন আমি না খেয়ে আছি আর ওরা খেতে পায়, ওরা খেয়েছে, ওরা প্রসাদ খেয়েছে। ও মা, সবারই একই ফল হবে জ্ঞানে। কেউ যদি বিষ খায়, বিষ ক্রিয়া করবে, আর অজ্ঞানে যদি কেউ বিষ ঢেলে দেয় মুখে, বিষটা পেটে গেলেই ক্রিয়া করবে। কি বাবা, জ্ঞানে খেলেও হবে, অজ্ঞানে খেলেও হবে। তদ্রূপ বললেন আমাদের শাস্ত্র। জ্ঞানে বলুন আর অজ্ঞানে বলুন। কি মা, ওই শরবত জল আর চা খাই বাবা, অনেকে বলে ওই চা জল শরবত খান, আর কেউ বলছে বাবা আমরা ফল জল দুধ ছানা খাই, তাই খান, আর কেউ বললেন আমরা আটটা খাই, তাই খান, কিন্তু মনটা রইবে স্মরণে আর কীর্তনে। হরি হারতি পাপানি দুষ্ট চিত্তই রপিস্মিত অনিচ্ছয়াপি সংস্পৃষ্ট। বলছে অনিচ্ছা করে তুমি হরিনাম করো, পয়সা নিয়ে হরিনাম করো। কীর্তনে দলকে ডাকতে হয়, বাবা আমার 4 ঘন্টার নাম চালিয়ে দেবো। 4 ঘন্টার জন্য আমরা ওই 4 জন থাকবো, তো কিছু নেবো, হ্যাঁ নেবো, ওই নিলেও লাভ হবে বাবা, আর যারা না নিয়ে করে তাদেরও লাভ হবে। কেমন বলুন তো? দহতে বহি পাবক, নিতাই গৌর হরি বল। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ঠাকুর অদ্বৈত এনেছে, নাম যার নিমাই। ওরে দেখবি আয়, যত দেখি তত নূতন মনে হয়। জানিস, ভাব সিন্ধু ফেপেছে, সমুদ্র যখন ফেপে যায় কি হয় বাবা? প্লাবন। আমরা বলি না সাইক্লোন উঠে গেছে গো, সাইক্লোন নোনা জল থেকে ওঠে,
দেয় কি বলুন তো? অমৃত জল। সমুদ্র থেকে সৃষ্টি হয়, কিন্তু আমাদের জন্য ওই জলটা পানীয় জল হয়। নিতাই গৌর হরি বল। ও কিন্তু লবণ দেয় না, ছিল অনেক 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 গুণ। সমুদ্রের গুণ কি গণ্য না জল? কিন্তু যখন জগৎকে দেয় বিষের তৃষ্ণার্ত জীব, যত তাপিত জীব, তাদের তাপ নাশ করে। বৃষ্টি হলে একটু কি বলে বলুন তো? আমরা সবাই বলি একটু দাঁড়াই না ভাই, গায়ের তাপটা যাই তা যাক। জয় রাধে। এ জগতের জীবের মনের তাপ, গায়ের নয়। তাপটা কি? কলিহত জীব আজ থেকে 539 বছর জীব ভজনের নামে এক শ্রেণীর সম্প্রদায় স্বার্থকে বড় করে রেখেছে। মূলত তাই ছিল উচ্চকুলের মানুষ। কি বললেন? ওরে শচীর ছেলে নিমাই, ও কখনো ভগবান হয়? ও মা, 5টা ছেলের মতো খাই, 5টা ছেলের মতো বেড়াই, নবদ্বীপে কত ছেলে দেখেছি। আর ওই শান্তিপুরের অদ্বৈত, ও বলে নাকি কি আমি ভগবান এনেছি। ঠাকুর ডাকতেন শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য। দেখবে নিমাইকে তুমি দিনে দেখবে যেমন, রাতে দেখবে আরেক রকম। এখনই সকালবেলায় দেখো একরকম, দুপুর বেলায় একরকম, রাতে দেখবে আরেক রকম। কি করবে? বলছে আমি তো চিনতে পারলাম না রে নিমাই, তবে আমি গুরুর কৃপায় তোকে ডেকে এনেছি নদিয়ায়। সর্বজ্ঞ, সর্ববেত্তা, সর্বতত্ত্ববেত্তা শান্তিপুরের ঠাকুর অদ্বৈত গোসাই বললেন আমার গুরুদেব আমাকে গঙ্গার ঘাটে বর দিয়ে গেছে। এই কলিকালে তোমার ডাকে ভগবান আসবে এই ধরাধামে। নিতাই গৌর হরি বল। গুরুদেবের নাম আপনারা সবাই জানেন। ছোট অদ্বৈতকে ডেকে বললেন তোমার ডাকেই আসবে বাবা, গঙ্গার ঘাট ছেড়ে তুমি যেও না। গুরুদেবের নাম আদি বৈষ্ণব মহাজন, যিনি বৃন্দাবন গিয়েছিলেন। তার আগে কোনোদিন ভারতবর্ষের কোন বৈষ্ণব বৃন্দাবনে যান নাই। এই তত্ত্ব উদ্ধার করতে গিয়েছিলেন। তিনি মহাপ্রভুর দাদু গুরু, মহাপ্রভুর গুরু ঈশ্বর পুরীপাদ, ঈশ্বর পুরীপাদের গুরুদেব প্রভুপাদ মাধবেন্দ্র পুরীপাদ মহাপ্রভুর পরম গুরু। কিন্তু ইনি অদ্বৈতের গুরু। বলছে গুরু আমাকে বলেছে তুমি পাবে, তুমি আনবে। তাই অদ্বৈত আচার্য প্রকাশ করতে চাইলেন সেই জীবের পরম শান্তির পথ, জীবের পরম আনন্দের পথ। কি? আজকের দিনে শিবাস অঙ্গনে সমবেত হরি বল হরি বল। আজকের দিনটি ও দাদা তোমার মনে পড়ে না? কি রে, আমাদের মনে তুই পড়াবি তবেই না আমাদের মনে পড়বে ভাই। আত্মবিস্মৃত জীব আমাদের স্বরূপ কি বাবা? ভোলা আমাদের অভ্যাস, ভোলা আমাদের ধর্ম। সবাই ভুলে গেছি, ভুলি নাই। যদি কেউ বলেন না বাবা তুমি ভুলতে পারো, আমরা ভুলি নাই। আমরা সব ভুলিয়েছি বাবা। ভোলাজি জীবের স্বরূপ বললেন আত্মবিস্মৃত, মানে নিজেকে ভোলাই হচ্ছে জীবের ধর্ম। কি? আমি ছিলাম একদিন কেমন? জঠরে ছিলাম, ঊর্ধ্বপদ হেঁট মুন্ড, করজোরে বলতাম তুমি আমার আমি তোমার, তোমার জন্যই আমি। যদি তুমি দয়া করি আমায়, হে করুণাময়, হে সচ্চিদানন্দ, হে পরম দয়াল, যদি তুমি আমাকে মানব দেহ দিয়ে জগতে আনো, আমি বলে বয়ার বলাবো, বলে বয়ার বলাবো, বলে বয়ার বলাইবো,
আমি বলবো আর বলাবো জীবের করে করে ধরি জীবের করে করে ধরি আর বলাবো ওরে আয় 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 আমি তোদের জন্য এনেছি ভাই ভজন করতে তো তোরা পারবি না তোদের ভজন করার বয়সই বা কতদিন ভজন লাগতো বাবা রামায়ণ রচনার আগে বাল্মীকিকে ভজন সাধন করতে হয়েছিল বাবা কত বছর 60,000 বছর আর আমরা 60 থেকে 80 বছর বাঁচবো হাজারটা বাদ দেন 60 বছরও বাঁচবো না মানে 6000 বছরও বাঁচবো না কেউ 60 বছর পার হতে পারি কেউ 60-এর আগে নিতাই গৌর ভজন কি করে হবে বাবা 60,000 বছরের ধন কি 60 বছরের জীব পাবে না চলো দাদা যাবো দুই ভাই চলো বিলাবো কিশোরীর নিত্য প্রেমধন নিতাই বলছে হরি বল জয় রাধে হরে কৃষ্ণ জয় নিতাই হরি বল ব্যাসটা একটু কম করবে বাবা হ্যাঁ ব্যাসটা একটু কম করবে টোনটা একটু উঠিয়ে দাও ব্যাসটা একটু কম করো হ্যাঁ হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে কমে গেল জয় রাধে হরে কৃষ্ণ হ্যাঁ বাস থাক সব সময় লাগতে হবে না প্রেম নিবিয়াই প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি বাহু তুলে নয়ন জলে বাহু তুলে নয়ন জলে বাহু তুলে নয়ন জলে কিশোরীর প্রেমানলো ধরাই নদিয়ায় নিমা কিশোরীর প্রেমানলো ধরাই নদিয়ায় নিমা প্রেম নিবিয়া হরিব প্রেম নিবিয়ায় মদন হরিব আমার জিনিস নয় কেউ যদি দানি হয় না এ জগতে নিজের জিনিস দান করতে করতে তার মনে হয় কি বলুন তো বাবা অহংকার মন্দির করে দিল গোপীনাথে মন্দিরের মাথার উপর নাম লিখে দিল মন্দিরের দাতা বিরলা চ্যারিটি ট্রাস্ট ঠাকুরের নামে দান করতে গেলে অহংকার হয় আমার জিনিস যদি আমি বিলি করতাম না আমার আবার কিছু ভাব পাল্টে যেত সর্বরসের খনি ভাবুকের চূড়ামণি আমার নিমাই পণ্ডিত বলছে না না আমার তো নয় আমি চেয়ে এনেছি ভিক্ষা করে এনে তোমাদেরকে দিচ্ছি হরে কৃষ্ণ ছিল এই প্রেম ধন আমার নয় জানো গো মা আমি এনেছি ভিক্ষা করে এই মারুটা আসবার আগে রাস্তায় রাস্তায় হাত পেতে আঁচল পেতে আমি নিয়ে এসেছি আমি যদি বলি তাহলে আপনারা আমাকে কি বলবেন বলুন আহা সত্যি তুমি আমাদের নিজের লোক বাবা না আমার নদিয়ার পথে নিমাই ঠাকুর হাত তুলেছে ছিল রাই কিশোরীর পাশে নিমাই এনে